Hi guys, Assalamu alaikum and welcome back to another brand new video. তাহলে চলেন আজকে আমরা একগুচ্ছ বনফুল বানাই। বনফুলগুলোকে আমি একটা বুকে আকারে বানাবো, তাই এই জন্য আমি একটা ওয়ান টাইম কাপ নিয়ে এর মাপ নিয়ে অ্যান্ড দেন সবগুলো পেপারকে খুব সুন্দর করে মেজারমেন্ট নিয়ে আমি ভালো করে দাগ দিয়ে নিব। এরপর এটাকে খুব সুন্দর করে আমি কেটে নিব। কাগজটা কাটার সময় অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যেন আমি একটা কোনো লাইন থেকে খুব বেশি কাট না দিয়ে ফেলি এবং খুব সুন্দর করে ইভেনলি যেন আমি সবগুলো কাট দিতে পারি। কাগজটা কাটার পর ঠিক এমনটা দেখাবে অ্যান্ড এইটাকে আমি এক সাইডে রেখে দিব। এরপর আমার এখানে যে ওয়ান টাইম কাপটা আছে এই ওয়ান টাইম কাপের একটা আউটিং লেয়ার আমি করব। সেই আউটিং লেয়ারটা করার জন্য এর সবুজ কালার থেকে একটু হালকা কালারের যে কাগজটা আছে এটা দিয়ে বাহির থেকে খুব সুন্দর করে আমি আঠা দিয়ে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই পর্যায়ে আমার যে কাগজটা কাট করা হয়েছিল সেটাকে আমি রাউন্ড করে ভালো করে গোল করে স্লাইড করব অ্যান্ড দেন এটাকে কাপের মধ্যে ঢুকিয়ে দিব। অ্যান্ড এরপর এখানে আমি একটু গ্লু দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিব এবং এটার যে পাপড়িগুলো আছে বা যে পাতাগুলো আছে এটাকে খুব সুন্দর করে আমি ছড়িয়ে দেব। এতে করে সবগুলো পাতাকে খুব সুন্দরভাবে পাতাগুলোকে যেন একত্রে খুব সুন্দরভাবে একটা বনফুলের শেপ দেওয়া যায়। এরপর আমি আমার যে কাগজগুলো আছে এগুলোকে খুব সুন্দর করে রাউন্ড শেপ করে নিয়েছি যেন একত্রিতভাবে অনেকগুলো কাগজের কাজ আমার একসাথে হয়ে যায় এবং কাজটা যেন আরও ফাস্টার প্রসেস হয়ে যায়। এরপর আমি এখানে ছোট ছোট ফুল বানিয়ে নিয়েছি এবং এটাকে রেড মার্কার দিয়ে আবার সেন্টার করে নিয়েছি। এতে করে অনেকগুলো ফুল একসাথে হয়ে গেছে অ্যান্ড বনফুলের যেই ঝাড়টা আমি বানাতে চেয়েছিলাম সেটার কাজ ডেফিনেটলি 50% কমপ্লিট হয়েছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো ফুলকে এর মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিব। এতে করে আমার সম্পূর্ণ বনফুলের যে বুকেটা সেটা রেডি হয়ে আসবে। আপনারা কিন্তু চাইলে আপনাদের স্টুডেন্ট, ভাই বোন অথবা কাজিন অথবা আপনার সন্তানের জন্য এরকম টাইপের ক্রাফটের মাধ্যমে আপনাদের সন্তানদের বা আপনাদের ভাই বোনদের স্কুল অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করে দিতে পারেন। ক্লাস 6, 7 এবং 9, 10 এই ধরনের অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়। এখন আমি যে বুকেটা বানিয়েছি এটাকে একটা ছুরি শেপে দিব ভেবেছি, তাই এর একটা হ্যান্ডেল বানাবো এবং হ্যান্ডেলটার মধ্যে যেন বাঁশের কাজ বা বেতের কাজের জন্য মনে হয় সেই জন্য এখানে কিছু হালকা পাতলা আমি ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের মন মতো করতে পারেন, যে কোনো ডিজাইনই করা যায়। আপনারা চাইলে আরও ডিটেল অ্যাড করতে পারেন। আমি জাস্ট নর্মাল একটা ডিজাইন এখানে করে নিয়েছি। এতে করে আমার যে কালারটা আছে এবং কম্বিনেশনটা আছে খুবটাই ফুটে উঠবে। এখন আমি আমার এই হ্যান্ডেলটাকে খুব সুন্দর করে আঠার সাহায্যে এই ঝুড়িটার মধ্যে বা এই বুকেটের মধ্যে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। এতে করে আমার এই আজকের ক্রাফটিং কাজটা শেষ হয়ে আসলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ঠিক এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের পেজকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।